আমাদের যারা নতুন ভোটার প্রথমবারের মতো ভোট দিবেন তারা জীবনে এই ভোট দেখেই নাই, গত 15 বছরের মধ্যে যারা ভোটার হয়েছে তারা দেখেই না, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নাই। এইটার মাধ্যমে একদিকে একটা অভিজ্ঞতা সঞ্চারও হচ্ছে, আর অন্যদিকে আমাদের একটা রিয়েল টাইম যে একটা অ্যাসেসমেন্ট অফ দ্য সিচুয়েশন। কারণ আমরা নর্মালি 8টার থেকে ভোট শুরু করি, 4টার সময় শেষ করি। এখন আমাদের অতিরিক্ত দায়িত্ব হিসাবে একটা রেফারেন্ডাম, একটা গণভোট একটা এসছে। এই গণভোট একসাথে করতে হবে আমাদের। তো গণভোট যদি একসাথে করতে হয় তাহলে আমাদের টাইম ম্যানেজমেন্টের একটা বিষয় আছে। এই আজকের এই অ্যাসেসমেন্টের ভিত্তিতে আমরা ঠিক করব যে আমরা যে ভোটার সেন্টার যে 42,500 প্লাস যে পোলিং সেন্টার ঠিক করেছি, whether দিস নাম্বার অফ পুলিং স্টেশনস আর সাফিসিয়েন্ট অর নট, এটা কি আমাদের জন্য পর্যাপ্ত, না আমাদের ভোটের পুলিং সেন্টার বাড়াইতে হবে, নাকি পুলিং বুথ বাড়াইলে চলবে। একটা বুথ বাড়ানো মানে আমার কিন্তু 3 জন লোক বাড়ে, বাক্স বাড়ে, তো অনেক ধরনের অ্যারেঞ্জমেন্ট আমাদের এডিশনাল করতে হয়। এখন আমাদের যদি এডিশনাল অ্যারেঞ্জমেন্ট যদি করতে হয়, কী ধরনের অ্যারেঞ্জমেন্ট করতে হতে পারে, এই প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্টটা আজকেও আমরা করতে যাচ্ছি। আমরা অনুমানের ভিত্তিতে কোনো আগাতে চাই না, আমরা বাস্তবতার ভিত্তিতে আগাতে চাই, বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে আগাতে চাই, প্র্যাকটিক্যালি দেখে এবং আজকে একদম রিয়েল টাইম অ্যাসেসমেন্ট করে দেন আমরা নেক্সট প্ল্যানিংটা করব। তাইলে আমরা একটা হিসাব করতে পারবো যে কয়টা সেন্টার যদি বাড়াইতে হয় বাড়াবো, যদি বুথ বাড়াইয়া চলে সেটা করব, এবং বাক্স যদি বর্তমানে যেগুলো প্রকিউর করেছি তাতে যদি সাফিসিয়েন্ট হবে, আর যদি না হয় আর কী কী প্রকিউরমেন্ট করা লাগবে সে প্রকিউরমেন্টগুলো আমরা সেরে ফেলবো। তবে আপনাদের অবগতির জন্য জানাতে চাই, আমরা কিন্তু মোটামুটিভাবে প্রিপারেশন আমাদের আছে, কোনো অসুবিধা নেই, অসুবিধা হবে না ইনশাল্লাহ। আমরা সবাই মিলে ইনশাল্লাহ যে ওয়াদা জাতিকে দিয়েছি সেটা আমরা ইনশাল্লাহ ডেলিভার করব। এবং আপনাদের আমি তো বারবার করে বলে যাচ্ছি, এই যে আপনারা দেখে গেলেন, আমরা এইভাবে উন্মুক্তভাবে করতে চাই। আজকে মক ভোটিংটা যেরকম হলো আমরা সেইভাবে একটা ইলেকশন উপহার দিতে চাই। আমরা কেন, এই সাংবাদিক ভাইরা অনেকে বলেন যে আমাদেরকে ভিতরে থাকতে দিতে হবে। আপনারা দেখলেন একটা রুমের মধ্যে এজেন্টসরা আছে, পুলিং অফিসার আছে, প্রিসাইডিং অফিসার আছে, ভোটাররা ঢুকছেন। তাহলে এখন সাংবাদিক ভাই আমার এখানে আবার অবজারভাররা আসবে, দেশি বিদেশি অবজারভাররা আসবে। এখন সাংবাদিক ভাইরাও যদি ওখানে ঢুকে যদি এখন ধাক্কি করে যদি অনেকক্ষণ যদি দাঁড়িয়ে থাকেন তাহলে এই একটা হজবরল অবস্থা সৃষ্টি হবে পুলিং সেন্টারের ভিতরে। এইটা অ্যাভয়েড করার জন্য আমরা বলছি যে আপনারা একটু নিজেদের বিবেক অ্যাপ্লাই করে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা কাজটা সেরে আপনারা বেরিয়ে যাবেন। এই জন্য এটা কিন্তু আপনাদের কার্যক্রম বাধাগ্রস্ত করার জন্য নয়, নট টু অবস্ট্রাক্ট ইউর অ্যাক্টিভিটিস, নট টু অবস্ট্রাক্ট, ইট ইজ জাস্ট ফর দ্য সেক অফ ম্যানেজমেন্ট অফ দি সেন্টার। প্রায় 2.5 ঘন্টা পার হয়ে গেছে স্যার, ভোট কাস্টিং কেমন দেখলেন? একই সঙ্গে স্যার এখানে অনেকে অভিযোগ করছে স্যার 1.5 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছে। মানে এখন যদি 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় তাহলে মূল যে ভোট স্যার সেখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, এবং গণভোটের জন্য বাড়তি সময় কত লাগছে? একটা ভোটারকে, একজন ভোটার কত সময় ধরে ভোট দিচ্ছেন? সেই অ্যাসেসমেন্টটা আজকে হবে, এই অ্যাসেসমেন্টটা আজকে হবে। আর আমাদের রিয়েল টাইম অ্যাসেসমেন্ট আজকে তো একটা দেখলাম যে এই যে আপনি যে কথাটা বললেন এটাও তো একটা এক্সপিরিয়েন্স, যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এটাও তো একটা এক্সপিরিয়েন্স। এইটা আমরা অ্যাড্রেস করবো। যত ধরনের ল্যাপসেস হবে আজকে যেগুলো উই উইল বি এবল টু অ্যাসেস দ্য গ্যাপস ইন আওয়ার প্ল্যানিং। আমাদের প্ল্যানিংয়ে যে গ্যাপসগুলো আছে, যে ঘাটতিগুলো আছে, এগুলো আমরা আজকে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার ভিত্তিতে আমরা এগুলো মিট আপ করে ফেলবো। আমি এখন তো গুলি একটু প্রশ্ন আছে যে এই যে বর্তমান অবস্থা বলছেন আপনারা সুষ্ঠু ভোটে প্রতিশ্রুতিবদ্ধ, সেই জায়গায় আমরা দেখছি যে পাবনা কিংবা এর আগে আমরা যদি দেখি যে নির্বাচনী যে প্রচারগুলোতে প্রচণ্ড পরিমাণ হামলা হচ্ছে, এবং আপনারা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনারা আগের চেয়ে অনেক ভালো, আপনি এর আগে বলেছেন। তো এই যে পরিস্থিতি তফসিলের আগে হচ্ছে, এখন পর্যন্ত আইন শৃঙ্খলা নিয়ে কেউ প্রচারণা করতে পারছে না, এখনো প্রতিপক্ষের উপর হামলা হচ্ছে, আপনাদের কঠোর অবস্থান কি জাতি দেখবে কিনা, 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর হচ্ছে স্যার, এই যে গণভোট নিয়ে কিন্তু ব্যাপক প্রচারণার যে ফল আমরা দেখছি, এখন পর্যন্ত ভোটাররা কিন্তু জানে না যে গণভোট কিভাবে দিতে হবে, কোনটা না কোনটা। জানার কথাও না। আমরা এই যে গণভোট নিয়ে প্রচারণা এখনো ওইভাবে শুরু করি নাই তো। একটা সরকার এবং ইলেকশন কমিশন মিলে ব্যাপক প্রচারণা চালাবে এই গণভোট নিয়ে। গণভোটের যে বিষয়গুলো, এটা আমাদের একটা প্রচারণার বিশাল অংশ জুড়ে থাকবে। প্রচারণাটা যখন শুরু হবে তখন না আপনি বুঝতে পারবেন যে মানুষ জানলো কি যান।
জানলো না। মাত্র অধ্যাদেশটা হলো গত মঙ্গলবার দিন, অধ্যাদেশটা হলো, আইনটা হলো। আইন হওয়া মানে হচ্ছে ইলেকশন কমিশনকে অথরাইজ করা টু কন্ডাক্ট দি রেফারেন্ডাম। এই যে অথরাইজ হওয়ার পরেই তো আমরা কাজ শুরু করেছি সিরিয়াসলি। আদারওয়াইজ আমি তো আইন দ্বারা যদি অথরাইজ না হই আমি তো কাজ করতে পারি না। আমার তো আইন দিয়ে শাসনতন্ত্র দিয়ে চলতে হয়। সুতরাং আমরা এখন তথ্য মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে, এই যে কালচারাল মিনিস্ট্রিকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রচারণা চালানোর জন্য। আমরাও আছি সাথে, আমরা সাথে মিলে এই প্রচারণাটা ব্যাপক প্রচারণা করব। আর একটা শুনেন, আপনাদেরও তো একটা দায়িত্ব আছে, আপনারা এই দেশের নাগরিক, আমরা আপনাদেরকে মূল্যায়ন করি। আমাদের সবার কিন্তু যৌথ দায়িত্ব প্রচারণাটা, যেহেতু আপনারা ইউ আর দি মেম্বার্স অফ দ্য মিডিয়া, ইউ হ্যাভ এ রেসপন্সিবিলিটি টু পাবলিসাইজ দিস রেফারেন্ডাম, দি ইস্যুস অফ ইন দ্য রেফারেন্ডাম। এটা আপনাদেরও দায়িত্ব আছে যে রেফারেন্ডামে কী কী বিষয়গুলো আসছে আপনারা ওটা প্রচার করবেন। আমরা আমাদের পক্ষ থেকে আপনারা ব্যাপক প্রচার শুরু হবে, দেখবেন ইনশাল্লাহ। আইনশৃঙ্খলাটা বলি, আমি যে সেদিন বলেছিলাম 5th August 2024 রাত্রে তো ঘুমাইতে পারি নাই, নো পুলিশ স্টেশন ওয়াজ ওয়ার্কিং অপারেশনাল। আমরা নিজেদের সিকিউরিটিতে থাকতে হয়েছে। এখন কি সেই অবস্থা আছে? থিংস হ্যাজ ইমপ্রুভড মাচ হায়ার। আগের থেকে তো না, এখন তো এভরিবডি ক্যান স্লিপ অ্যাট হোম, শান্তিতে ঘুমাইতে পারতেছেন। আপনি শান্তিতে আসছেন, এ পর্যন্ত আগে আসছেন। আপনার ক্যামেরা কি কেউ পতাকা চিন্তাই করেছে? করে নাই তো। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তো ইমপ্রুভ করে গেছে, অনেক ইমপ্রুভ করেছে। এবং আমরা তো কন্টিনিউয়াসলি উই আর কোঅর্ডিনেটিং উইথ দি ল এনফোর্সমেন্ট এজেন্সিজ। আপনারা দেখতেছেন, আপনারা কভার করেছেন। আমরা বিভিন্ন ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের সাথে খুব ক্লোজলি কাজ করছি। এবং পুলিশ, আনসার, বিজিবি, আর্মি, মানে ডিফেন্স, all ডিফেন্স ফোর্সেস, আনসার, all আর অ্যাক্টিভলি ইনভলভ। এবং দে আর অল আর অন বোর্ড। এদের ট্রেনিং হচ্ছে, এই ধরনের মক বুটিং তো তারাও করেছে। ইনশাল্লাহ আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখেন, বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ওয়াজ নেভার পারফেক্ট, বলে তো লাভ নাই। চুরি ছিনতাই মারামারি এগুলো কি আগে ছিল না? আগেও তো ছিল, সবসময় তো ছিল। বাট এগুলা হবে যে বিচ্ছিন্ন ঘটনা। বাট ওভারঅল এনভায়রনমেন্ট ফর পুলিং, এটা আমরা ইনশিওর করবো ইনশাল্লাহ। উই উইল এনশিওর দি এনভায়রনমেন্ট ফর পুলিং, সেটা আমরা করবো। এবং দেখবেন, ইউ উইল সি উইথ দ্য প্যাসেজ অফ টাইম সিচুয়েশন উইল ইমপ্রুভ মাচ। অনেকগুলো ভোটারের সঙ্গে কথা বলছি, তো তার ভিতরে কিছু ভোটার বলছে যে আমি গণভোটের প্রশ্নের 4টা অপশন আছে, 4টা প্রশ্ন আছে, আমার 2টা প্রশ্ন হয়তো পছন্দনীয়, 2টা পছন্দনীয় না। সেক্ষেত্রে আমি আসলে ভোটটা কোন দিকে দেবো? হ্যাঁ না, আমি তো 2টা এখানে অপশন শুধু হ্যাঁ আর না। দিস ইজ এ পলিটিক্যাল ডিসিশন। এগুলো রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করে তারা সিদ্ধান্তে এসছে, সরকার আইনটা করেছে। আমরা আইন অনুযায়ী হ্যাঁ বা না, আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। এখানে কোনো ওই ইন্ডিভিজুয়ালি এক প্রশ্নের উত্তর হ্যাঁ, এক প্রশ্নের উত্তর না, এটার স্কোপ নাই। ওই 4টা প্রশ্নের বান্ডেল, ইটস এ বান্ডেল অফ 4 কোয়েশ্চেন্স। এবং সেটাতে আইদার ইউ হ্যাভ টু সে ইয়েস অর ইউ হ্যাভ টু সে নো। সেটা আমরা আইন অনুযায়ী যেটা আছে সেটা আমরা ব্যবস্থা করব। স্যার, আপনারা শুরু থেকেই বলে আসছেন যে ভোট কেন্দ্র, ভোট কক্ষ কমানোর চিন্তা করছেন এবং বলছেন যে এটা খরচ কমানোর জন্য। তো এই খরচ কমাতে গিয়ে স্যার ভোটারের লাইন দীর্ঘ করতে চান কেন এবং ভোটারদের এই কষ্টটা দিতে চান কেন? কারণ যখনই ভোট কেন্দ্র এবং ভোট কক্ষ কমাবেন তখনই হচ্ছে অবশ্যই ভোটার এক লাইনে দীর্ঘ হবে। সেটা চাচ্ছেন কেন? কারণ এই খরচ, এই অর্থ তো জনগণেরই, কিন্তু আপনারা খরচ কমিয়ে ভোটারকে কষ্ট দিতে চান। এখন আমরা কষ্ট আর দিতে চাই না। এখন তো একটা এডিশনাল একটা রেসপন্সিবিলিটি আসছে, তো রেফারেন্ডাম। এই যে আজকে মক ভোটিংটা কেন করছি আমরা? এর টাইম ম্যানেজমেন্ট ইজ এ মেজর অবজেক্টিভ, ওয়ান অফ দ্য মেজর অবজেক্টিভস। আমাদের ভোটের সেন্টার যদি বাড়াইতে হয় আমরা বাড়াবো। আগে তো আমরা করেছিলাম এক ধরনের হিসাব থেকে এটা করেছিলাম, একটা বুথ দিতে কতক্ষণ লাগে এগুলোতে হিসাব করেছিলাম। এখন আজকে আমরা রিয়েল টাইম অ্যাসেসমেন্টটা করবো যে এটা বুটিংয়ে কত লাগে। দরকার হলে আমরা ভোটের সেন্টার বাড়াবো, এখানে খরচটা নট মোর ইম্পর্টেন্ট নাও। এখন আমাদের টাইম যেটা লাগে সেটা ভিত্তিতে যদি আমাদের বাড়াইতে হয় বাড়াবো, যদি দেখা যায় বুথ বাড়াইতে যদি চলে তাহলে সেটা করবো। এটা অসুবিধা হবে। মানুষকে কষ্ট দেওয়া আমাদের কোনো পারপাস না। স্যার, অতীতে আমরা দেখেছি মক ভোটিংটা সাধারণত তফসিলের পরে হয়, এখন আগে হলো, তা কবে নাগাদ তফসিল হবে নির্বাচন? এটা তো একাধিকবার বলে, আমাদের সেক্রেটারি, সিনিয়র সেক্রেটারি তো একাধিকবার বলছেন তফসিল হোপফুলি আমরা যেটা আশা করছি 2য় সপ্তাহে হবে ডিসেম্বরের, হোপফুলি। ডেটগুলো আপনারা তখন জানতে পারবেন, তফসিল হলে
জানতে পারবেন এবং হোপফুলি ইট উইল বি ইন দ্য সেকেন্ড উইক অফ ডিসেম্বর। তো ওকে 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 I cannot say full stop. If necessary, we will do it. If necessary, but we will not make changes for the sake of changes. If it is needed, we will definitely do it. Sir, as an observer, Yeah. how did you find today's